আমরা একটু আরেক ম্যাচ অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যকার ম্যাচ নিয়ে একটুখানি তো কথা বলতেই হয়। এশিয়ান পাওয়ার, ক্যাঙ্গারুজ, সকারুজ যাই বলেন না কেন, এবারের বিশ্বকাপ বাছাই পর্বেও বাংলাদেশের এই অস্ট্রেলিয়া টিমের সঙ্গে খেলার একটা সুযোগ হয়েছিল। ম্যাচটা তো এর আগেই যখন শুরু হবে তার আগের দিনই বলছিলাম 50-50 হবে, এবং ম্যাচটা 50-50ও হয়েছে। দিন শেষে ওই যে এক্সপিরিয়েন্স ম্যাটার, মিশর সেই এক্সপিরিয়েন্সের জায়গায় বের হয়ে গেছে। বাট আপনি যদি ম্যাচের পুরো চিত্রটা দেখেন, আপনি মিশরের আফটার 60 মিনিটস যে ইফেকশন, সেই ইফেকশনটাই তাদের বের করে দিয়েছে। এবং এবারের ওয়ার্ল্ড কাপে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে আপনার টিম ডেপথ কত বেশি, আপনার টিমের ডেপথ বলতে রিজার্ভ বেঞ্চটা কত বেশি ভালো, এবং চেঞ্জেসগুলো সাধারণত 60 মিনিটসের পরেই হয়। বেশিরভাগ চেঞ্জেসই 65 মিনিট 70 মিনিটস থেকেই স্টার্ট হয়। আর কোচের তো একটা জিনিস মাথায় রাখতে হয় যে হচ্ছে কি আসলে 90 মিনিটের খেলা না, তার 120 মিনিটের মাসেল পাওয়ারের ফুটবলার আছে কিনা। সেই জায়গায় অস্ট্রেলিয়ান ফুটবলারদের নিশ্চয়ই ফিজিক্যাল স্ট্রেংথটা ভালো ছিল, তাদের ক্লাব এক্সপিরিয়েন্সও নট ব্যাড, ইট সাউন্ডস গুড। তাদের লেস্টার সিটি কিংবা অ্যাস্টন ভিলায় খেলার প্লেয়ার আছে। বাট আপনি আন্তর্জাতিক, যেহেতু এটা এশিয়ার দল, তারা এশিয়ার গণ্ডিতেই এক ধরনের বাছাই পর্ব খেলে, তাদের সেই প্রতিপক্ষদের সাথে তাদের যেই শক্তিমত্তা সেটা পূর্ণরূপে যাচাই করার সুযোগটা হয় না, খুব কম। সেই জায়গায় অস্ট্রেলিয়ার ফুটবলের সবচেয়ে বড় যাচাই বাছাইয়ের জায়গা হচ্ছে গিয়ে ক্লাব ফুটবল, নাম্বার 1। নাম্বার 2, তারা ফিফা ফ্রেন্ডলি খেললে ওই বড় দলগুলোর সঙ্গে যখন খেলে তখনই তাদের লুফলসগুলো বের হয়। এটা অস্ট্রেলিয়ান ফুটবলের একটা ক্যারেক্টার। বাট অস্ট্রেলিয়ান ফুটবলের অনেক বেশি ইফেকশন আপনি যদি বলেন, আপনি অলমোস্ট মধ্য এশিয়া কিংবা আপনি আফ্রিকান কিছু দলের ক্রাইটেরিয়ার মধ্যেও, মানে টেকটিক্যালের মধ্যেও হচ্ছে গিয়ে তাদের ফিলোসফিটা ফেলতে পারেন। আপনি যদি মিশরকে দেখেন, মিশরের ফুটবলাররা এখানে এক্সপিরিয়েন্স দিয়ে বের হয়ে গেছে। বাট মো সালাহকে নিয়ে তো কথা বলার একটু জায়গা তো থাকেই। আজকে দারুণ, তিনি হয়তো বা সেই কাঙ্ক্ষিত তার যেই গোল, সেই গোলের জায়গায় যেতে পারেননি। বাট আজকে যে অ্যাটাকিং থার্ডে যে ইফেকশন ছিল, এটা মো সালাহ আর মামরুশের কারণেই অনেকটা সহজ হয়ে গেছে। কি মনে হয় এই মিশর? আপনি দুইটা দল নিয়ে কথা বললেন, দুইটা দল নিয়ে বলতে হয় এশিয়া নিয়ে আমরা স্বাভাবিকভাবে একটু হোপ ছিলাম, জাপান নিয়ে হোপ ছিলাম। জাপান তো আসলে প্রথমে একটা কঠিন প্রতিপক্ষ পড়ে গেছে। তো এরপরে অস্ট্রেলিয়ার বললেন আপনি, কিন্তু এই যে অস্ট্রেলিয়া না একটা জায়গায় গিয়ে আটকে থাকে। আপনি ভালো স্ট্রেংথ, শরীর সক্ষমতা কিংবা তাদের কৌশলগত, তারা ইউরোপে খেলছে, তারা মানে সমস্ত সারা বিশ্বে বড় বড় ক্লাবগুলোতে তারা আছে ছড়িয়ে ছিটিয়ে। বাট তারা একটা জায়গায় না আটকে থাকে, যে আটকেটা ওই পরের ধাপটা ফিফা ফ্রেন্ডলিটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তারা দেখা গেল বাছাই পর্ব খেলে কিংবা হচ্ছে কি কোনো টুর্নামেন্ট খেলে, কিন্তু ওই যে ফিফা ফ্রেন্ডলিতে যেই বড় প্রতিপক্ষের এগেনস্টে খেলা, না সেই জায়গাটায় প্রতিপক্ষ খেলেও না। এবং বড় প্রতিপক্ষর যে আপনি যেটা বললেন 70-80 মিনিটে যে একটা ফ্লো তারা তৈরি করে নেয়। আপনি যে লাস্টের যে ম্যাচগুলো দেখলেন, বেলজিয়াম সেনেগালের সাথে সেনেগাল 2-0 গোলে আগায় থাকলো, সেই ম্যাচ বেলজিয়াম জিতে গেছে পর্যন্ত। হ্যাঁ, রাইট। আপনি মানে এর আগে যে এই যে দল আইভরি কোস্ট একটা শক্তিশালী দল, তারা লাস্টের দিক থেকে পারতেছে না। এই যে আপনার এই স্ট্যান্ডার থেকে এক ধাপ আগায় নিতে গেলে তখনই আপনি বড় হবেন। মরক্কো এই ধাপটা কিন্তু অনেকটা আগায় কাটায় উঠছে বিদায় তাদের আমরা এখন বড় দল হিসেবে মানছি। আর এই অস্ট্রেলিয়া এবং মিশর হচ্ছে কাছাকাছি দুইটা দল ছিল, এবং তাদের ধারণা করা হচ্ছিল যে এই ধরনের একটা ফাইট, আপনি যেটা বলেন 50-50 অবস্থান থাকবে। এই সব ম্যাচে আপনি যখন মিশর একটা গোল করে ফেলছে, তখন অস্ট্রেলিয়াকে ক্রেডিট দিতেই হয়। তারা কিন্তু প্রথম বেশ মুহুর্মুহু আক্রমণ করলো। যখন গোলটা হয়ে গেল, আপনি যেটা বললেন যে পাল্টা আক্রমণ, তখন মিশর আবার নতুন করে শুরু করছে। বড় নামের প্লেয়ার মোহাম্মদ সালাহ, এত বড় মাপের প্লেয়ার, ইউরোপের মানে ক্লাবগুলো সে সেরা খেলোয়াড়দের একজন, ইনজুরিতে ছিল, হয়তো ইনজুরি কাটিয়ে এই ম্যাচে আসলেন, সেটা একটা বড় ব্যাপার, বড় ধাক্কা, মানে নিজেকে সামলে খেলা নেওয়ার। তো এই বড় প্লেয়ারদের আপনার এইসব ম্যাচে তো কিছু একটা করতেই হবে, তা নাহলে আপনি তো বড় প্লেয়ার হইতে পারবেন না। এবং বড় প্লেয়ার আপনাকে চিনবেই কিভাবে, ব্যবধান আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি গোল করে করবেন, নাকি খেলাটা তৈরি করবেন, নাকি অন্য কি দিয়ে গোল করাবেন,
কোন দিকে আপনি যাচ্ছেন এটা হলো আপনার বড় প্লেয়ারের অন্যতম উদাহরণ। Right. আপনি যে দিকে যান না কেন, যে দলের কথাই চিন্তা করি, যে অবস্থানের কথা চিন্তা করি, এইটাকে আপনি না ভাবলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। Right. এখন হয়তো সালার সঙ্গে আবার ওদের আক্রমণ ভাগের যে দুই তিনজন আছে ওদের সাথে মিস্ত্রিটাও ভালো। অর্থাৎ তারা যে আক্রমণটা করছে এবং ছন্দ নিয়ে কিছু শট খেলছে, সেটাতে অনেকটা তারা মানসিকভাবে একটা হোপ ছিল যে তারা হয়তো শেষ পর্যন্ত পারবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা আসলে মানে একই ড্র হয়েছে। এখন প্ল্যানটি তো এটা একটা কি বলা যায় যে সবসময় হলো স্নায়ু চাপ, আপনি এটা 50-50 চান্স কিংবা আপনার একটা লটারিও বলতে পারেন, কিংবা প্লেয়ারদের যে অর্থাৎ দলের যে প্লেয়ারদের যে রিদমটা সেটা যাচাই করার একটা চিন্তা। দেখেন আপনার অস্ট্রেলিয়ার 2টা প্লেয়ার একটা উপর দিয়ে মারছে, একটা বারে শট করছে। তো আপনি যখন 2টা শট এরকম হবে তখন তো প্রতিপক্ষ জিতেই যাবে। মিশর হয়েছে যে মিশর এই ক্ষেত্রে তারা ওই যেটা বললেন যে বেশ কয়েকজন প্লেয়ার অনেকগুলো প্লেয়ার ইউরোপে খেলে এবং ছালার মতো প্লেয়ার যারা অভিজ্ঞতা আরও বেশি তাদের অবস্থানটা, তারা হয়তো ওই জায়গাটা কিছুটা এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরেই মানে প্ল্যানটিতে তারা মনে হচ্ছে যেন একটা অ্যাডভান্টেজ আছে কিংবা পেয়েছে। ওই টেম্পারমেন্ট, ওই মেজাজটা তাদের মেজাজটা ধরে রাখতে পারছে। একটা বিষয় তো কাজ করেই। আপনি যদি মিশর যে গোলটা দিয়েছে সেটা আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হচ্ছে, বাট সেখানে যদি আপনি মিশরের ওই অপোনেন্ট বক্সের প্রেজেন্স দেখেন, আপনি একটা ওরা যখনই হচ্ছে গিয়ে অ্যাটাকে যাচ্ছে, অস্ট্রেলিয়ার অলমোস্ট 4 থেকে 5 জন বক্সের মধ্যে থাকছে, তারপরে বাকি 2 জন 2 পাশে। বাট যদি অস্ট্রেলিয়ার 4 জন থাকে বক্সে একদম নেয়ার পোস্টে, কাছাকাছি পোস্টে, মিশরের থাকছে 6 জন। এটার কারণ হচ্ছে কি অস্ট্রেলিয়ান ফুটবলারদের যে হাইট, সেই জায়গায় মিশরের ফুটবলারদের এখানে তাদেরকে বিট করতে হলে তাদের অন্তত +1 অথবা +2 প্রেজেন্স থাকতে হবে। সেটাতে তারপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল ব্যাটেলে যে এগিয়ে যায়, এবং হয়েছেও কিন্তু তাই। মিশর এই জায়গাটা খুব ভালোভাবে আগের থেকে রিড করে এসছে যে তাদের অলমোস্ট 6 ফিট 3 ইঞ্চি লম্বা ডিফেন্ডার আছে, 6 ফিট 4 ইঞ্চি লম্বা, তারপর 6 ফিট 1 ইঞ্চি লম্বা, এভারেজ হচ্ছে কি হাইট 6 ফিট। তো তাদের এগেনস্টে আপনি 5 ফিট 10-এর ডিফেন্ডার কিংবা 5 ফিট 9-এর ফরওয়ার্ড আপনি যখন পুশ করতে যাবেন তখন আপনার ফিজিক্যাল ব্যাটেল হবেই। এই জায়গায় হচ্ছে গিয়ে মিশর একটা যেই ওন গোলটা হয়েছে, বাট এটা হচ্ছে গিয়ে মিশরের যে গোলটা হয়েছে সেই জায়গায় তারা মানে কি আটকে গেছিল, রাইট। ও এই সামনের দিকে দিতে পারেনি, বাট এমন ভাবে বলটাও আসছে এবং সে চলে গেছে ভিতরের পাশে রয়ে গেছে। মানে সঙ্গত কারণেই ভুলবশত হোক আর এমনি হোক ওটা যেতেই হয়েছে, ওর চাপে আপনার অস্ট্রেলিয়ার এই চাপটা হোক এটা নিতেই হয়েছে। কিন্তু মিশরের সাথে যদি আর্জেন্টিনার খেলা হতো, মিশর কিন্তু এই অ্যাডভান্টেজটা নিতে পারতো না, কারণ ওই যে টেকনিক্যাল ইস্যুতে বড় দলগুলো এগিয়ে থাকে। এই জায়গায় আসলে পার্থক্য। নিশ্চয়ই মিশর চলে গেছে, তাদের জন্য নিশ্চয়ই শুভকামনা তো থাকবেই।